এখানে এসআইআর হওয়ার পরেই 3 মাস 2 মাস 6 মাস এসব কোনো গল্প নেই। যে সূত্র বলুক না কেন ঠিক বলেনি। প্রথম কথা হচ্ছে নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে, 2002 হয়েছিল, আবার হচ্ছে, এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে 6 সপ্তাহ শনি এবং রবিবার বিএলওরা বুথে গিয়ে বসেন। সেখানে বিএলএ 2রা থাকে যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ। এটাকে প্রত্যেক বছরই হয় এবং 2025-এ ভোটার তালিকায় বেরিয়েছে ভারতবর্ষে সংশোধনী হওয়ার পরে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, 5ই জানুয়ারি। 2024-এ ভোটার তালিকা প্রকাশ হয়েছিল 22 জানুয়ারি, যেদিন পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল, বা সেদিন ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে সেই দিন। তাই আমাদের এখানেও জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে, সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা। আপনি যে কথা বলেছেন, রাজারহাট নিউ টাউনে 28% ভোটার বৃদ্ধি হয়েছে। ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার 7%। পশ্চিমবঙ্গে 105টা বিধানসভায় এই হার 20 থেকে 30%। এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে, হিন্দুদের সংখ্যা কমেছে, মুসলমানদের সংখ্যা বেড়েছে, এবং মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে এই ভোটার, এবং আলিপুরদুয়ার অংশ, ভোটার বৃদ্ধির সংখ্যাটা বেশি। অন্যান্য জায়গায় 8, 10, 12, 14 পর্যন্ত থাকলেও 105টা বিধানসভা, সেখানে মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই হার 20 থেকে 30%। রাজারহাট নিউ টাউনে 28%, 30% ডোমকলে, 27% জলঙ্গিতে। এইভাবে অসংখ্য যে তথ্য আমি অনেকবার দিয়েছি, আবার চাইলে দিতে পারি। উত্তরবঙ্গে বিপর্যয়ে যে সরকারি কর্মচারীরা কাজ করছেন তাদেরকে বিশেষভাবে সম্মানিত পুরস্কৃত করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। দেখুন, এগুলো যেগুলো করছেন মুখ্যমন্ত্রী, কিছুটা প্রচারের আলোতে থাকার জন্য, কিছুটা কার্নিভ্যালে এর জন্য যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করার জন্য। এই বলছি রাজ্যপাল শুভেন্দুদা, এই যে শুভেন্দুদা সবাই বিজয়ার মুডে। বলছি রাজ্যপাল দুটো শব্দ ব্যবহার করলেন, স্ট্র্যাঙ্গুলেটেড এবং গুন্ডারা বিশেষ নীতিগত প্রেস বাইটের। আমাদের গভর্নর অত্যন্ত সংবেদনশীল, তিনি দ্রুত সব জায়গায় পৌঁছান। পঞ্চায়েত নির্বাচনে ওয়ার রুম খুলেছিলেন, প্রায় 8000 মতো কমপ্লেন করেছেন, কিন্তু কমপ্লেনগুলো রাজীব সিনহাও পড়েনি, আর চিফ সেক্রেটারি ডিজিপিও ফেলে দিয়েছে। উনি ওনার লিমিটেশন, উনি তো এক্সিকিউটিভ নন, তিনি কনস্টিটিউশনাল চিফ। তিনি জানেন যে অসুস্থ হয়ে পড়েন, একদম গুরুতর। কেন? তিনি মালদার বৈষ্ণবনগরে ধুলিয়ান শামশেরগঞ্জের যারা হিন্দুরা দেশের মধ্যেই বিতাড়িত হয়েছিল সেই ক্যাম্পে গেছিলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে গেছিলেন, অসুস্থ হয়ে গেছিলেন। স্বাভাবিকভাবে তিনি প্রত্যেকটা, এখানেও নর্থ বেঙ্গলে দেখবেন যে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে উনি পৌঁছেছেন দুদিয়া ব্রিজ বা এইসব জায়গায়। তা উনি ওনার কর্তব্য পালন করছেন।
কিন্তু বাংলার লোক যা চাইছে সেটা আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে আমি পৌঁছে দিতে চাই। বাংলার লোক চাইছে অ্যাকশন। মাননীয় রাজ্যপাল মহোদয় মুর্শিদাবাদে কমিউনাল ভায়োলেন্সের পরে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন এইচএমওতে। রিপোর্টে কি ছিল আমি জানি না, আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা, এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে। তারপরেও একাধিক ঘটনা ঘটেছে। আমার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আমি অক্ষত, নিশীথ প্রামাণিক অক্ষত। বুলেট প্রুফ গাড়ি থাকলে খগেন মুর্মু, শঙ্কর ঘোষ অক্ষত থাকতেন। তাদের সাধারণ গাড়ি ছিল বলে তাদের পাথর দিয়ে মেরে ভেঙে চোখে মুখে মাথায় সব কাঁচ ফাঁচ লেগে তাদের যা হওয়ার হয়েছে রক্ত দেখেছেন মানুষ। তা এত ঘটনার পরেও আমি বলছি না, কিন্তু আমি লিডার অফ অপোজিশন ওভাবে বলতে পারি না, আমি ল অ্যাবাইড পিপল। আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন উনি প্রোটোকল মেনটেন করুন, রিপোর্ট রাষ্ট্রপতিকে দিন, ভারত সরকারকে দিন, সে কাজটা ওনার। কিন্তু কোন দৃশ্যমান অ্যাকশন দেখতে চাইছেন, কোন এমন কোন অ্যাকশন মাননীয় রাজ্যপাল তার সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে। এটা মানুষের সেন্টিমেন্ট, আমি বলে দিলাম। দলমত নির্বিশেষে কিন্তু সবাই চাইছে। ইভেন আমি বেশ কিছু জেলা লেভেলে টিএমসি লিডারদের পোস্ট দেখেছি খগেন মুর্মুর রক্ত দেখার পরে। মুর্শিদাবাদেও দু একজনের পোস্ট দেখছিলাম, তারা কন্ডেম করছেন, নিন্দা করছেন। সেই কারণে খুব মানে মানবিক মুখ্যমন্ত্রী নয়, এটা নির্মমতা। কিন্তু কার্যত ড্যামেজ রিপেয়ারিং করার জন্য খগেন বাবুকে দেখতে গেছেন আর বেরিয়ে এসে বলেছেন ছোট্ট ঘটনা। পার্ক স্ট্রিটেও ছোট্ট ঘটনা বলেছিলেন, খগেন মুর্মুর এত রক্ত দেখার পরেও বলেছেন তেমন বড় ঘটনা নয়, এটা ছোট ঘটনা। মুখ্যমন্ত্রী সোমবার আবার দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে কি যেতেই হবে তো, উনি তো ওই দিন পাহাড়ে উঠেননি, আমরা উঠেছি, 0 পয়েন্টে গেছি, একদম একদম উঁচুতে গেছি। কিরণ রিজিজু গেছেন, রাজু বিস্তা পড়ে আছেন, আমি নিজে গেছি। উনি 10 দেখেছেন। উনি যাবেন, ওনার দিন শুরু হবে 12টার সময়, দিন শেষ হবে 4টের সময়। তারপরে টাইগার হিলে ওনার খুব ভালো একটা জায়গা উনি তৈরি করে রেখেছেন। ওখানে একটু একটু শীত পড়ছে, আমি উপরে উঠেছিলাম, আমার গরম পোশাক ছিল না, আমি শীতের অনুভব পেয়েছি। ওখানে এখন ভালোই আমেজ, এটা ভালো সিজন। এই জন্য ওখানকার নেপালি গোর্খারা বলে ঘুমনে আনছো।